আমাদের রাজ্যের নারায়ণ অসুস্থ আছে। আমি এখানকার বিজেপি দলের সজল ঘোষ সবাইকে সবাই তো চান্স পেল একবার বিজেপি ভালো না লাগলে আমার 5 বছর পরে ভোট হবে একবার এই ভোট আপনার নিজের এই ভোট আপনার নিজের আপনাদের কাছে আবেদন আপনাদের কাছে প্রার্থনা সেটা বলো একটা সুযোগ আপনারা বিজেপি বন্ধু চান্স দিও। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আধা ঘন্টা পর রেডি। পূজা অধিকারী শুভেন্দু অধিকারী ছোট বোন একটা চান্স সবাই আমি এখানকার বিজেপি দলের সজল ঘোষ আবেদন করছি আপনারা তো সব দলকে দিলেন একটা চান্স আপনারা বিজেপি কেও একটা চান্স বিজেপি কেও দাও বাবা হাত জোর কেন করছেন আমি তো আপনি আমার থেকে অনেক বড় সুযোগ দিন একটা বার বিজেপি কেও বদলান রাষ্ট্রটাকে বদলান আপনাদের কাছে এই আবেদন নিয়ে সরু সরু বলি একটা চান্স দিও বোন সবাইকে তো দিয়েছেন মা একটা চান্স বিজেপি বিজেপির চিহ্ন কি দেখে দেখে ব্যাস পদ্মফুল স্কুলে আপনারা লেখাপড়া করে বড় হয়েছেন আপনার বড় না ওরা চলে আসুন এই রাস্তা ছাড়ো যে স্কুলগুলো আপনারা লেখাপড়া করে বড় হয়েছেন আপনি তাকিয়ে দেখুন আপনার পাড়ার সেই স্কুলগুলো আছে আর বেশিরভাগ জায়গায় ঢুকছে নয়তো উঠে গেছে আপনাদের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল স্টেট জেনারেল হাসপাতাল পরিবর্তন তাদের কিন্তু আবেদন করব আপনার একমাত্র প্রতীক পরিবর্তন করতে হলে সেটা বন্ধ পরিবর্তন যদি ভাগ হয় পরিবর্তনের ভোট তাহলে লাভ কিন্তু তৃণমূল পরিবর্তনকামীদের ভোট যদি ভাগাভাগি হয় তাহলে লাভ তৃণমূলের তাই যেখানে যে হারাতে পারবে তৃণমূলকে দয়া করে তাকেই ভোট দেবে যেখানে যে তৃণমূলকে হারাতে পারবে বরানগরে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় তাই আবেদন করছি একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন একটা চান্স আপনারা বিজেপিকে দিন আর চাইতে এসছি আমি হাত জোর করছেন না হাত জোর তো আমি করবো এই করেই সব মাথায় উঠেছে হ্যাঁ মানুষই সব এটা মানুষ নিজেই বোঝে মানুষ নিজেকে তালবস্য আর ব ভাবে সবাই ভালো হয় কেউ ভালো হয় কেউ ভালো হয় না কিন্তু সবাই ভালো হয় একটা চান্স দেন বিজেপিকেও একটা সুযোগ দিন আমি আপনাদের প্রত্যেকের কাছে বিজেপি দলের পক্ষ থেকে আশীর্বাদ চাই সহযোগিতা চাই রাজ্যটাকে বাঁচান আমি এটাই ভালো একদম রাজ্যটাকে বাঁচান এই রাজ্যে মেয়েদের সম্মান নেই আরে ভোট আমি চাইছি আপনি কেন হাত জোর করছেন আমি তো হাত জোর করে বলবো দিন
আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, এই বাচ্চাগুলোর কথা ভাবুন। এখন এইটুকু আছে, দেখতে দেখতে তো বড় হয়ে যাবে, তারপর কোথায় চাকরি করতে যাবে? ও যেটুকে শুনে লাভ নেই, আপনি শুনুন যে ওরা কোথায় চাকরি করবে। এরা যেহেতু চাকরি নেই, হঠাৎ হবে একটি দুটি, এর বেশি তো নয়। আপনি আমাকে বুঝিয়ে বলুন তো, ওই একটি সন্তান যদি অন্য রাজ্যে চলে যায়, মায়ের কি দশা হবে, বাবার কি দশা হবে? এদের পাল্টান এই রাজ্যটাকে, এই রাজ্যের ছেলে মেয়েরা যে রাজ্যে যায় সেখানে বিজেপির সরকার, তাই যদি এখানে বিজেপির সরকার হয়, এই ছেলে মেয়েগুলো এখানেই থাকবে। মেয়েদের নিরাপত্তা নেই, কলেজের ভেতর, কলেজের ক্লাসে, কলেজের ছাত্র নেতাদের হাতে কলেজের মেয়ে ধর্ষিতা হয়। এদের ভোট দেবেন না। আমাদের মনে কষ্ট হলে চোখ দিয়ে জল বেরোয়। কখনো ভেবে দেখেছেন চোখ দিয়ে রক্ত বার করতে পারলে, করে দিলে কত কষ্ট হয়? সবাই এক কথা ভাববেন, পরিবর্তন করুন এই রাজ্যটা। 26,000-এর চাকরি খেয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, একটা ঢেকুড়ো তলি। 26,000-এর চাকরি খাওয়া মানে জানেন, 1 লাখ মানুষের মুখের থেকে ভাত কেড়ে নেওয়া। পরিবর্তন আবেদন করে। এই দাঁতগুলো দেখি আছে, সব কটা আছে? দেখা ধাঁধা কি করে যাবে? এই আছে। পরিবর্তন করুন আপনার বাড়ির স্বার্থে।